হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই আসো, সবাই ভালো আছো গাইস। আজকে তোমাদের জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, বেশি কথা বাড়াবো না, চলেন গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আমরা ম্যাচে চলে আসলাম। ম্যাচে চলে এসে আমরা জোন পুশ করব। আজকে ভিডিওর টপিক হচ্ছে জোন পুশের, এবং আপনারা ফুল ভিডিও দেখবেন, অনেক মজা হবেন। তো গাইস, ভিডিওটা শুরু করা যাক। এরপর আমরা ল্যান্ডিং করছি। ল্যান্ডিং করার পর তারপর আমরা নেমে গেলাম কাটলিস্টের উপরে, এবং এই জায়গায় নেমে তারপর আমরা একটি গাড়ি খোঁজার আশা আছি, এবং সামনে একটা গাড়ি আছে। এই সাইড থেকে আমরা ডাবল রিপোর্টটা নিয়ে নিলাম, এবং গাইস আমাদের একটা টিমমেট বিদেশে চলে গেছে। তো গাইস, প্যারা নাই, চিল, ওকে নামিয়ে দিব এখন। গাইস, আমার আরেকটা টিমমেটের কিন্তু অবস্থা ব্যবসা ভালো না, এবং আমি টোকেন কালেক্ট করতেছি। ওরা যারা টোকেন কালেক্ট করে তাদেরকে রিওয়ার্ড দিতে হবে। এবং আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি। যেতে যেতে তারপর আমরা কার্টুন লিস্টের ফুল টোকেনটা কালেক্ট করে তারপর তাদেরকে আমরা রিওয়ার্ড দিব। এবং আমাদের আরেকটা টিমমেটের কিন্তু অবস্থা ভালো না, দেখতেই পাচ্ছেন, নক হয়ে গেছে, বিদেশে চলে গেছে, দেখছেন গাইস। তো গাইস, বেড়ানো চিল, তাকেও নামা দেবো। এরপর গাইছে আমরা আবার কার্টুন লিস্টের দিক চলে আসলাম। এই সাইড একটা গুলাল পালা দিলাম, কারণ এই সাইড একটা এনিমি আছে দেখছি। এরপর গাইছে আমি আমার টিমমেটকে গুলাল পালা রিভাইভ দিয়ে তারপর আমরা একটি সুপারম্যান নিয়ে এলাম এই জায়গা থেকে। এরপর আমরা চলে যাব কয়েন কালেক্ট করতে, এবং আমরা কয়েন কালেক্ট করতে করতে আমরা এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় চলে এসেছি, তারপর আমরা এইদিকে দেখে একটা পুলিশ, এই জায়গায় এসে একটা স্কোয়াড ছিল, এবং এই স্কোয়াডটাকে আমরা সবার করো ইগনোর করে আবার চলে আসলাম। এই যে পিছে একটা এনিমি ছিল, আমাকে ফাইট দিয়েছিল অনেকবার। কিন্তু গাইস, আমি একটা জিনিস দেখছি যে মানে এনিমি যখন গাড়িতে ফায়ার দেয় না, সেই সময় মানে আমার গাড়িটা খালি আটকায় যায়। সেই জন্য আমি ভালো ভালো স্কোয়াডের সামনে মারা খাওয়া যায়, বুঝছেন। আমি অবশ্য জোন পুশ বেশি একটা করি না, আমি রাশেই খেলি। এবং জোন পুশ করলে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, ওটা আপনারা করলেই বুঝতে পারবেন কি অ্যাডভান্টেজ। এবং গাইস, আপনারা এই বক্সটাকে নেওয়ার চেষ্টা করবেন। এই বক্সটা আপনার ম্যাপের মধ্যে 10টা পান, তাহলে আর আপনি আর টোকেন আর কালেক্ট করা লাগবে না। আপনার 10টা দিয়েই আপনারা পুরা ম্যাচ লাস্ট জোনের রিভাইভ দিয়ে এরপর আপনারা আবার লাস্ট জোনের বাইরে যাওয়া বইয়া করে লাইতে পারেন। কারণ এটাতে একটা বক্সের মধ্যে 3টা করে সুপার মেডি আর 6টা করে নর্মাল মেডি পাওয়া যায়, বুঝছেন। সেই জন্য আপনারা এই বক্সটা খোঁজার চেষ্টা করবেন, এবং আপনার টিমমেটকে বলবেন যে বক্সটা খুঁজে দিতে। আমাকে আমার টিমমেট বেশি একটা হেল্প করে না, তারপরও মোটামুটি কয়েন দিয়ে হেল্প করে মাঝে মাঝে। তাও আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজের টোকেন দিয়েই তারপর আমি জোন পুশ করার চেষ্টা করি। এবং নিজের টোকেন দিয়ে জোন পুশ করলে কিন্তু অত একটা রিভাইভ দেওয়া যায় না, তারপরও মানে মোটামুটি 5 জনে দেওয়া যায়। লাস্ট জনে মনে হয় একবার রিভাইভ দিলেই অনেক কিছু, কারণ টিমমেট আমাকে হেল্প করে না টোকেন দিয়ে। তারপর সব কিছু করে আর নিজে টোকেন করলে মনে হয় 10,000 টোকেন কালেক্ট করা যায়। তারপরও টিমমেট যদি 5,000 করে দেয় তাহলে মনে করেন 25,000 টোকেন হয়ে জায়গা। 25,000 টোকেন দিয়ে আমি লাস্ট জনের বাইরে যাই আমি বইয়া করে লইতে পারবো। তো আপনারা যারা আশার আছেন, আপনাদের জোন পুশারকে আপনারা যথাসম্ভব আপনার 5,000 করে টোকেন দিবেন, তাহলে আর জোন পুশার হিসেবে একজন দক্ষ প্লেয়ারকে রাখবেন। এই দক্ষ প্লেয়ারকে রাখলে আপনার জন্য অনেক অনেক বেশি ভালো হবে, কারণ দক্ষ প্লেয়ার আপনাকে রিভাইভ দিবে লাস্ট জনে। আর অনেক ভালো যারা জোন পুশার তারা কোন সময় 5 জনের রিভাইভ দেন, আর 6 জনের রিভাইভ গেল 3টা টিমমেট মরলে তারপর 5 জনের রিভাইভ দেয়। এছাড়া 5 জনে কেউ রিভাইভ দেয় না। আর লাস্ট জনে মনে হয় 3-4 রিভাইভ দেয়, কারণ লাস্ট জনে রিভাইভ দিলে এক্সট্রা আরও বেশি প্লাস পাওয়া যায়। আর 5 জনের রিভাইভ দিলে অত একটা প্লাস পাওয়া যায় না। লাস্ট জনে যত কিল করবেন অতই
অত প্লাস, আর যত রিভাইভ দেবেন অত বেশি প্লাস। সেজন্য প্লাস পাওয়ার জন্য এই জনপুষার রিভাইভ দেয় না। এবং গাইস আমরা এই যে আমার টিমমেট টোকেন নিতে আইসা বললাম, এবং আমার দুইজন টিমমেট প্রায় 10,000 টোকেন দিছে, দেখতেই পারতেছেন 15,000 টোকেন হয়ে গেছে। এবং আমার একটা টিমমেট কাছে 5,000-এর মতো টোকেন ছিল, সে কিন্তু না দিয়ে মরে গেছে এবং সে কিন্তু বিদেশে চলে গেছে, দেখতেই পারতেছেন দুইজন টিমমেট কিন্তু বিদেশে চলে গেছে। এবং আমরা তাদের দুইজনকে আমরা রিভাইভ দিয়ে দিব আস্তে করে। এরপর আমরা বক্স খুলবো, এবং বক্স খুলতে গেলে তো একটা ভালো একটা সেফ প্লেস লাগে, এবং ওই প্লেসটাই আমরা এই সামনে একটা বক্স গুলো একটা আছে না, সেইটাতে আমরা চলে যাব এবং আমরা ভালোই সুপার মিডি পাওয়ার চেষ্টা করব। আপনারা এই যে ফুল প্যাক করার চেষ্টা করবেন, কারণ ফুল প্যাক করলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আমি জোনের ভিতরে তো আবার আর প্রায় 10-12 সেকেন্ড পর লাস্ট জোনের হেল কাটা শুরু করবে, সেজন্য আমি অনেক স্পিডে খুললাম এবং খুলে আমরা সুপার মেডিগুলো নিয়ে তারপর ডাবল ভিক্টরগুলো নিয়ে এখন আমরা প্যাক ফাটাবো। প্যাক ফাটিয়ে দেখলাম দেখে আমাকে টিমমেট কিন্তু বিদেশে চলে গেছে, এবং গাইস তাকে বিদেশ থেকে নামিয়ে দিব। আগে আমি জোনে যাই, জোনে গিয়ে তারপর আমরা তাই কিন্তু বিদেশ থেকে নামিয়ে দিব। এরপর আমরা চলে যাচ্ছি, আর দুইটা টিমমেট কিন্তু মরে গেছে। আমি কিন্তু সবসময় বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেলার চেষ্টা করি, কারণ বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেললে একটা অ্যাডভান্টেজ আছে, মানে তাদেরকে নিয়ে খেললে আমার ভালোই টোকেন সুপার মেডি এইগুলা হয়। এই জন্য আমি বন্ধু বান্ধবদের নিয়ে খেলার চেষ্টা করি। এবং গাইস আমি যেটা পাইছিলাম না ওইটা ছাইরা দিয়েছি, ওইটা ছাইরা তারপর আমরা এই যায় মেডি করতে করতে জোনে ঢোকার চেষ্টা করব। এবং আপনারা যদি এই জন্য যদি এফ দিতে আসেন তাহলে অবশ্যই আপনার নর্মাল মেডি করবেন, একটাও সুপার মেডি মারবেন না, কারণ আপনাদের এই জন্য অত একটা হেল কাটবে না। এই যে এখন থেকে হেল কাটবে দেখতে পারতেছেন, এই জোনটা মিলার আগেই মনে করেন এই আপনারা জোনে ঢোকার চেষ্টা করবেন। আমিও জোনে ঢুকলাম এবং আমার আরেকটা টিমমেট কিন্তু বিদেশে চলে গেছে। এই জায়গায় আমি একটা বোকামি করে ফেলি, দেখেন গাইস যে আমি একটা টিমমেট মারা গেছে, ওই টিমমেটটা একটু দুর্বল প্লেয়ার ছিল, এবং ওই টিমমেটটাকে রিভাইভ দিতে গিয়ে আমি নিজেই কিন্তু মারা খেয়ে দিই। দেখেন কিভাবে মারা খাই। এই জায়গায় আমি একটা সুপার মেডি মাইরা তার ভিতরে ঢুকে আরো একটা সুপার মেডি মারলাম, আরেকটা সুপার মেডি মারবো আমরা, আরেকটা সুপার মেরে ফেললাম এবং আরেকটা সুপার মেডি মারবো, একটা সুপার মেডি মেরে তারপর আমি ওই টিমমেটটাকে রেপ দিলাম, তারপর আবার রেপ দিয়ে আরেকবার একটা সুপার মেডি মারলাম, কিন্তু ওই সুপার মেডিটা কাউন্ট হলো না। এটাই হলো বড় সমস্যা। এবং গাইস দেখতেই পারতেছেন যে আমাদের অর্ধেক হেলথ কিন্তু বেড়ে গেল গা। কিন্তু এই জায়গায় আমার একটা ভুল হয়েছে যে আমি 1 সেকেন্ড দাঁড়াইছি, সেজন্য আমি কিন্তু নক হয়ে গেলাম, আর নাইলে কিন্তু আমি কিন্তু আবার গাড়িতে উঠতে পারতাম। এবং গাইছে এই যে আমার কাছে 15টারও বেশি সুপার মেডি ছিল। এবং গাইস আর বাকি আছে একটা প্লেয়ারকে আমার টিমমেট যদি মারতে পারে তাহলেই বইয়া, মারতে পারবে না কেন দেখেন আপনারা, এটা কিন্তু দেখতেই পারতেছেন যে একটা টিমমেট কি উড়াধুরা ধরে রাখছে গাইস। দেখেন ও গাইস সাথে কিন্তু আমাদের বইয়া হয়ে গেল, অস্থির একটা বইয়া। সো গাইস এই ছিল আমাদের ভিডিও, আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।